অযোধ্যা কোনো সরকারের টাকায় তৈরি হচ্ছে না, সেটা সেই বিষয় নয়। তাহলে মানুষের প্রত্যেকটা সনাতনী মানুষ, তাদের ইতিহাস তো ছিল একটা মন্দিরকে ভেঙে দেওয়া হয়েছে। না, অযোধ্যায় দুটো ছবি দেখতে পাওয়া যাচ্ছে, নরেন্দ্র মোদী আর যোগী, সেই নিয়ে একটা বিরোধী মহলে আলোচনা চলছে। আর ছবি না, কারা ছেঁচড়ামি করলে হবে? লড়াই কারা করেছিল সনাতনীদের জন্য? আমি রামের মন্দির ভেঙে উড়িয়ে দিলাম, মজা হচ্ছে। আবার সেই দেশের সনাতনীরা সেটাকে উদ্ধার করলো আইন মেনে, সুপ্রিম কোর্টের ওপরে। ছবি দুটোতে তাদের সমস্যা, কমরেডরা তাদের, ওদের সমস্যার কি? ওদের নিজের ঘটিবাটি চাটি নেই, ওদের সমস্যা নিয়ে ভেবে কি লাভ আছে? ওদের সমস্যা হচ্ছে ওদের বুড়োগুলো রিটায়ার করুক, ভিআরএস নিয়ে নিক। আর ইয়াং ছেলেগুলো যেগুলোকে চ্যানেলে পাঠাচ্ছে এই শতরূপ পতরূপদের, মুখে বললে স্বীকার করবে না, আমার এগেনস্টে ঝগড়া করবে। আমার খারাপ লাগে, মীনাক্ষীদের দেখলে খারাপ লাগে, কষ্ট লাগে দীপশিতাদের দেখলে। সর্বহারা কে? সর্বহারা এরা। ভারতবর্ষের সরকার প্রকল্প দিয়ে যাচ্ছেন, এনডিএ সরকারও দিত, তারপর পরিষ্কার বিজেপি সরকার আসবার পরে সেইটা বৃহত্তর অর্থে মানুষের জন্য তারা দিচ্ছে। সর্বহারা। আমি ধর্ম পালন করব না, তুমি ব্যাটার ছেলে সেকুলার না হিন্দু বিরোধী আগে বলো। টাইটেল চক্রবর্তী নিয়ে ঘুরছে, মোহাম্মদ সেলিম কি উনি মুসলমান? তো রিলিজনে তিনি তো মুসলমান, তো তা বলে তিনি যদি মুসলিম ধর্ম পালন করেন তাতে অসুবিধা কোথায়? সেকুলার মানে কি? আমি যে কোনো ধর্মকে ইকুয়ালি ভালোবাসবো, কিন্তু যেহেতু হিন্দুত্বের যে আবেগ আমার দেশে ছিল, আজকে শ্রীচৈতন্যদেবকে মারা হয়নি, তাকেও তো মারা হয়েছিল, তবু তো তিনি বলেছিলেন যে মেনেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? শ্রীচৈতন্যদেবের এরা বিরোধী? রামকৃষ্ণের নামের আগে রাম আছে, রাজা রামমোহনের নামের আগে রাম আছে, সাধক রামপ্রসাদের নামের আগে রাম আছে, শিল্পী রামকিঙ্কজ বেজের নামের আগে রাম আছে। বললাম তো, সীতারাম ইয়েচুরির নামের সঙ্গে আগে সীতা আছে, পরে রাম আছে। এটা কি করবে দ্বিচারিতা করে? না, আমি একটু অন্য প্রসঙ্গে যদি আসি, 200 কিলোমিটার গাড়ি চালিয়ে মুখ্যমন্ত্রী মাথায় আঘাত পেলেন, তারপরেই প্রেস কনফারেন্স করলেন। অ্যাকচুয়ালি ওনার যাত্রাপথে এত বারবার বিঘ্ন ঘটছে। এই ভিডিও কোথায়? ভিডিওটা কোথায়? সামনে যখন আসবে জোট, বডিতে তখন লাগবে চোট, তৃণমূলের স্লোগান। 200 কিলোমিটার বেগে গাড়ি, তারা ব্যর্থ প্রশাসন। তো মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে যায় সেখানে প্রত্যেকটা জায়গায় পুলিশ মোতায়েন থাকে, নিশ্চিদ্র নিরাপত্তা পুরো রাস্তা জুড়ে, যেখান দিয়ে উনি যাবেন সেখানে 200 কিলোমিটার বেগে, 200 কেন 100তেও কোনো গাড়ি ঢুকতে পারে না। এবার দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী তিনি কাজী নজরুল ইসলামের লেখা মহাভারত পড়ে বড় হয়েছেন। এখনও ঋত্বিক রোশন মই তৈরি করছে বাঁশ কেটে, বাবাকে চাঁদে পাঠিয়ে দিয়েছে রাকেশ রোশনকে মুখ্যমন্ত্রী, কি করে পারবে বুঝতে পারছেন না। তিনি এমন ডবল চাকরি দিয়েছেন, সারা পশ্চিমবঙ্গের ইয়াং ছেলেমেয়েরা, হিন্দু বাড়ি মুসলমান বাড়ি, তারা রাস্তায় বসে আছে। তিনি রবীন্দ্রনাথকে দিয়ে এমন লেবু কচলে শরবত বানিয়ে গান্ধীজিকে খাইয়ে দিয়েছেন। এখনও পর্যন্ত পরম পূজনীয় গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় স্বর্গে গিয়ে এখন তাদের ঝগড়া হচ্ছে, আপনি কি আমায় লেবু দিয়েছিলেন? তাহলে ওটা মোরব্বা শরবত ছিল না, গান্ধীজি আমি দিইনি। তাহলে উনি যে বলছে, এই ঝগড়া হচ্ছে ওপরে। হেন একজন বলেছিল 99.99% ওনার বক্তব্য আছে তৃণমূলের সৎ। যতগুলো চোর জোচ্চোর ধরা পড়ছে, খাটেননি তো, ট্যাঙ্ক পকেট যেখান থেকে টাকা বেরোচ্ছে, তারপরে এই মুখ্যমন্ত্রী পরিষ্কার তাদেরকে সৎ বলছেন, বীর বলছেন, দোষ করেনি বলছেন, চুরি করেনি বলছেন। এরা চোরকে সাপোর্ট করা সরকার, কারণ এরাও চোর, এ প্রমাণিত। এরা দিশেহারা হয়ে গেছে।
আমি যদি একটু সন্দেশখালির দিকে খবর নজর রাখতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে 3টে খালি বাস্ক কালকে পেয়েছে। আমি বলছি ঘটনার 5 দিন পেরিয়ে গেল, তারপরে সেই সরানো, আমি একটা স্ক্রিপ্ট থ্রিলার হয়ে যাবে, একটা ফিল্ম স্ক্রিপ্ট হয়ে যাবে। একজন সাংবাদিকের সঙ্গে তার ঘনিষ্ঠ একজন ব্যক্তি শাহজাহান যেভাবে বলে চলেছে, আছেন কোথাও সন্দেশখালিতে, আমরা তো সরিয়ে ফেলেছি জিনিসপত্র, ওখানে কেউ রাখে একটি ভিডিও কলে। কালকের খবর একদম ফিল্ম স্ক্রিপ্টের মতো, প্রশ্ন উত্তর এভাবে চলছে। একেবারে তা দেখে মনে হচ্ছে প্রশাসনের সামনেই যেন একটা খেলা পেতে বসেছে শেখ শাহজাহান। প্রায় 3 সপ্তাহ কোথায় গেলেন? প্রশাসন কি করছেন? মুখ্যমন্ত্রী কি করছেন? মুখ্যমন্ত্রী তো ঠিকই কাজ করছেন। মুখ্যমন্ত্রী ইলেকশন এসে গেছে, চোটের বয়ান করছেন, মাথায় লেগেছে, গলায় লেগেছে, কিছু বলা যাবে না, কোনো প্রমাণ নেই। আমি বললাম তো, আবার কোনো ভিডিও দেখেছেন? একটা মুখ্যমন্ত্রী আছে, সব লোকেরা ক্যামেরা করে রেখে দেয়, ভিডিও করে তো, কোথায় সেই ভিডিও? যেটা গাড়ি কাঁক করে ঢুকে পড়লো, ওনার নাকি মাথা ঢুকে গেল, কোথায় সেই ভিডিও? আমরা তো জানতে চাই। অপদার্থ পুলিশ, যে পুলিশের মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে পুলিশকে দিয়ে তিনি যারা পশ্চিমবঙ্গে অন্যায় যেগুলো হয় সেগুলো যারা খালি চোখে দেখেন, কানে শোনেন, তাদেরকে দমন করা তার কাজ। ভারতীয় জনতা পার্টির 200-র ওপর কর্মীকে মেরে দেওয়া হয়েছে ভাই, খুন, মিথ্যে কেস দেওয়া হচ্ছে যারা বেঁচে আছে। প্রাক্তন সেনা কর্তা মেজর ঋত্বিক পাল, তিনি অন্যায়ের বিরুদ্ধে হওয়া একটা জমায়েতের মধ্যে ছিলেন, তাকে বিনা ওয়ারেন্টে, যে দেশের জন্য নিজের জান বাজি রেখেছিল, তাকে 16 দিন জেল খাটিয়ে কালকে রাত্রিবেলা ছাড়া হলো। এরা কিসের বিরুদ্ধে? রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আমার সঙ্গে যারা কালচারাল সেলের সঙ্গে জড়িত থাকে, বাচ্চারা যারা নাচ গান করে, তারা রাম সেজেছিল, তাদের সঙ্গে আমি বই মেলায় গিয়েছিলাম। আমাদের জাতীয় ফুল পদ্ম ফুল বিতরণ করছিল বাচ্চারা, আমরাও তাদের সঙ্গে হাত লাগিয়েছিলাম, আর একটা লিফলেট, শ্রী রামচন্দ্র সবার মঙ্গল করুন। পুলিশ রেড়ে করে দৌড়ে এলো, কারণ ঠিক করছে, মানুষ আসছে, কুশল বিনিময় করছে, গণ্ডগোল হয়ে যাচ্ছে। মানে কিম জং উনের থেকেও তো মারাত্মক, উত্তর কোরিয়ার থেকেও মারাত্মক অবস্থা। নির্লজ্জ বেহায়া পুলিশ, ট্রান্সফারের ভয়, বালবাচ্চা নিয়ে কোথায় চলে যাবে কাল ঠিক নেই, কিংবা প্রমোশনের লোভে তারা ঝগড়া করছেন, এসে বলছেন আপনি প্রসেশন করছেন। এই বইমেলায় গণশক্তি স্টল আছে কি নেই? আছে তো। ওটা কি ত্রিপিটক, কোরআন না গীতা? আছে তো। কোরআনের স্টলও তো আছে। চোরেদের মুখপাত্র জাগো বাংলা, সেও তো আছে, তাতে তো অসুবিধা নেই। যেই রুদ্রনীল ঘোষ ঢুকছে রামচন্দ্র বেশে সজ্জিত, আমরা ছোটোবেলাতে পাড়ায় নাটক করে বড় হয়েছি, রাম সাজতাম, সীতা সাজতাম, হনুমান সাজতাম, রাবণ সাজতাম। যারা শুনছেন তারাও তো করে এসছেন। এত ভয় রামচন্দ্রকে, কারণ রামচন্দ্র রাবণ বধ করেছিলেন, আর এরা রাবণ লালনকারী সরকার। চেহারাগুলো দেখবেন, যেগুলো জেলে ঢুকেছে, হয় জেলে নয় বেলে, আর নয় ঢুকবো বলে হেলে দুলে। কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, মানুষ কমপ্লেন করেছেন, কোর্ট জানে যে পরিষ্কার পশ্চিমবঙ্গের পুলিশ বিরোধীদের দমন করতে, বা যারা নিরপেক্ষ ব্যক্তি রয়েছেন, তিনি কোনো দল করেন না। চায়ের দোকান হোক বা সোশ্যাল মিডিয়া হোক, একটা পশ্চিমবঙ্গে কোনো শাসক দলের নেতা কর্মীরা তারা কোনো অন্যায় করলে তারা গ্রেপ্তার করান পুলিশকে দিয়ে। পুলিশের বর্দি খুলে ফেলে দেওয়া উচিত তো, ঘাসফুলের আঁটি লাগানো উচিত এখানে, ছিঁড়ে অশোক স্তম্ভকে ফেলে দিয়ে। কোর্টে গিয়ে থাপ্পড় খাচ্ছে, তবুও নির্লজ্জ, কারণ এরা ডিএ চায় না। ডিএর জন্য বাকি সবাই রাস্তায় বসে, এরা ডিএর জন্য বসছে না কেন? কারণ আমদানি আছে। তো তাহলে তৃণমূলের নেতারা যে লুটপাট করছেন, তার টাকা পুলিশ জিপে করে এসেই ঠিক জায়গায় পৌঁছয় দক্ষিণ কলকাতায়, তাহলে সেই কথাটা তো মিলে যাচ্ছে। ভাগ চাষি, তাই তার ডিএ দরকার নেই। দিস ইজ রিয়েলি আনফর্চুনেট। হতাশাগ্রস্ত বাম মানসিক সমস্যায় ভুগছে। চোর তৃণমূল দেখতে পাচ্ছে
যে রামচন্দ্রকে যারা ভালোবাসেন তারা জানেন কি করে রাবণ বধ করতে হয়।